হ্যাপি বার্থডে কুট্টুস, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তোমার জন্য অনেক অনেক বিশেষ রইল। অনেক ভালো থেকো, সুস্থ থাকো, দীর্ঘায়ু পাও, আর খুব ভালো একটা মানুষ হও। তাকাই দিকে তাকা, 1 বছর হয়ে গেল তোর। হ্যাপি 1 ইয়ার। ভেরি 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 গুড মর্নিং গাইস। আজকে আমাদের সবার জন্য অনেক একটা স্পেশাল দিন। আজকে কুট্টুসের 1 ইয়ারের বার্থডে। দেখতে দেখতে ছেলেটা 1 বছরের হয়ে গেল। ওর জন্মের পর থেকে গোটা প্রত্যেকটা মাসে আমি বার্থডে ওর জন্য সেলিব্রেট করে এসেছি। ফাইনালি আজকে 1 বছর হয়ে গেল, 12টা মাস। আর আজকেরই দিনে 1 বছর আগে ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আমি ব্লগ শুরু করেছিলাম। তখনও আমি জানতাম না আজকের দিনে কুট্টুস আমাদের কাছে আসবে। এরকমই আর কিছুক্ষণ বাদে, এতটা ভোরবেলায় ব্লগটা শুরু করিনি, ওই 7:30 এরকম নাগাদ হয়তো ব্লগটা শুরু করেছিলাম। যে পরের দিনকার আমার ডেলিভারি ডেট ছিল 2 নভেম্বর, বাট যেটা হওয়ার সেটা তো হবেই। 1 নভেম্বরে কুট্টুসকে আমরা আমাদের কাছে পেয়ে গেছিলাম। তো যাই হোক, আজকে সেরকম ভাবে বড় সড়ো করে কিছু কোনো সেলিব্রেশন হচ্ছে না, খুব ঘরোয়া ভাবে নিজেদের মতন করে সেলিব্রেট করব আমরা। শ্বশুর বাড়ির কয়েকজন লোক আসবে আর আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা, এগুলো সবাই মিলে নিজেদের মতন করে একটুখানি দিনটাকে সেলিব্রেট করব। আর আজকে একদম সকাল সকাল উঠে গেছি। অ্যাকচুয়ালি আরো সকালে ওঠার কথা ছিল, 4:45 আমি অ্যালার্ম দিয়ে রেখেছি, তো অ্যালার্ম বেজেছে, বন্ধ করেছি, তারপর চোখটা লেগে গেছে, তখন ঘুমটা ভাঙলো, দেখলাম যে 5:36 হয়ে গেছে। এখন ঝিরপির করে উঠে পড়েছি। আর মায়েরও 5টার আগে ওঠার কথা ছিল, এসে দেখি কেউ ওঠেনি। অ্যাকচুয়ালি 12টার পরে কালকে রাতে ঘুমিয়েছি কেক টেক রেডি করে। তো চলো আজকে ব্লগটা আশা করছি সবার তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই ব্লগটা শেষ অব্দি দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের কুট্টুসকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিও, যেন ও সুস্থ থাকে আর লাইফে যেন একটা ভালো মানুষ হতে পারে, সেই আশীর্বাদই করো। সকাল সকাল বাবা বাজারটা করে দিয়েছে, কারণ কি মা কুট্টুসের জন্য খাবার বানাবে, ওর থালাটা সুন্দর করে সাজিয়ে ওকে খেতে বসাবো। তো সেই কারণে এই সবজি বাজারগুলো এনে দিয়েছে কুট্টুসের জন্য। তো এখানে বেগুন, পটল, উচ্ছে, টমেটো, গাজর সবকিছু রয়েছে। আর এখানে দেখো মা একটুখানি কুমড়ো নিয়ে আসতে বলেছে, আর কত বড় কুমড়ো নিয়ে এসছে। এই কারণেই মা রেগে যায় বাবার উপরে। মাছের বাজারটাও করে দিয়েছে। তো এখানে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি হবে। আর এখানে রয়েছে পমফ্রেট মাছ, যেহেতু গোটা মাছ দিতে হয়, ভাজা একটা। কাতলা মাছ রয়েছে, কাতলা মাছের এখানে দই কাতলা হবে হয়তো। আর এটা হলো চিকেন, এটা বাড়িতে মানে চিকেন পকোড়া খাওয়ার জন্য বাবা এনে রেখেছে। আজকে হবে না, এটা কাল পরশু নাগাদ হয়তো হবে। আর এই চিকেনটা দিয়ে কুট্টুসের জন্য চিকেন কষা বানানো হবে। তো সবকিছুই যখন রেডি, তাহলে আর দেরি করে লাভ নেই, চলো এবার ঝটপট রান্নাঘরে যাওয়া যাক। কি আনন্দ স্ট্যান্ডটা পেয়ে। প্রথমে একটু একটু করে হাত দিচ্ছে ভয়ে ভয়ে, তারপর দেখলো কেউ কিছু বলেনি, নিয়ে খেলা শুরু করে দিয়েছে। রান্না বান্না প্রায় শেষের দিকে। এখানে দেখো বাসন্তী পোলাও বানিয়েছে মা, এটা হয়েই গেছে। চিংড়ি মাছগুলোকে স্কিওয়ারের মধ্যে গেঁথে নিয়ে ফ্রাই করে নিয়েছে। আর এদিকে চিংড়ির মালাইকারির জন্য মশলাও প্রায় হয়ে এসেছে, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে চলে যাচ্ছে চিংড়ি মাছগুলো। জাস্ট আর কয়েক মিনিট একটু কুক করলে পরে রেডি হয়ে যাবে চিংড়ির মালাইকারি। অরি আজকে কুট্টুসের নামে পুজো দিল। অ্যাকচুয়ালি আমি দিতাম, বাট ও বললো যে আজকে ও পুজো করতে চায়। কুট্টুসের প্রথম মানে 1 বছরের জন্মদিন, তো সেই জন্য ওই পুজো দিল। আমি ওর পাশেই ছিলাম। তো পুজো হয়ে গেছে, ওই প্রসাদটাই কুট্টুসকে আশীর্বাদ করানোর সময় খাওয়াবো।
ডেকোরেটরস এর জিনিসপত্র চলে এসেছে, খুব বেশি কিছু বলা হয়নি, ওই 3-4টে টেবিল রয়েছে, কয়েকটা চেয়ার আর ছাতা রয়েছে। এগুলোকে এখন উঠানেই রাখা হচ্ছে, বাট এগুলোকে তুলতে হবে ছাদে, কারণ ছাদেই এগুলোকে পাতা হবে। আর এদিকে বাবা কুট্টুসের সাথে কথা বলছে, কারণ কি কুট্টুসকে আমরা এখন স্নানের জন্য রেডি করছি। প্রত্যেক মাসে কুট্টুসের ফটোশুট করেছি, আর আজ করব না তাই কখনো হয়? তো আজকে আমি প্রপস হিসেবে 3 ধরনের ডাল নিয়ে নিয়েছি। সাজাতে গিয়ে লাস্ট মোমেন্টে দেখি রাজমার মধ্যে না পোকা হয়ে গেছে, সেই কারণে এই মটর ডাল দিয়ে 11টা লিখলাম, আর মুসুরির ডাল দিয়ে 11টা বানিয়েছি, আর গ্রিন মুগ ডাল মানে তরকার ডাল যেটা, সেটাকে দিয়ে এই 12টা লিখেছি। আজকের এই ডেকোরেশনের থিমটা হলো যে কুট্টুস 11 মাস থেকে 12 মাসে পড়েছে, তো সেই কারণে 11 থেকে 12র দিকে অ্যারোটা গেছে। আর এই হচ্ছে কুট্টুসের আজকে লুক। দেখো, ব্ল্যাক কালারের একটা টি শার্ট পরে নিয়েছে, আর এই ড্রেসটা ওকে দিয়েছিল ওর প্রসেনজিৎ মামু। তো কুট্টুসের ফটোশুট হয়ে গেছে, এবার চলো দেখাই বাকিরা কে কি করছে। এখানে এখন ব্যাকড্রপটা সাজানো হচ্ছে। সাদের সময় কাকা আর অরি মিলে সাজিয়েছিল, তো কুট্টুসের কাকাই সাজিয়েছে, তুমি হেল্পার অ্যাসিস্ট্যান্ট। তো এই যে এখনো পুরোপুরি সাজানো হয়নি, পুরোপুরি সাজানো হলে তখন দেখাবো, এখন জাস্ট একটু দেখিয়ে দিই যে ডেকোরেশন চলছে। আর এখানে সবাই চলে এসেছে, আমার শ্বশুর বাড়ির সব লোকজন, মাসি, সবাইকেই চেনো, এখানে আলাদাভাবে আর নতুন করে পরিচয় করানোর নেই। হাই বলো, বসে রয়েছে কেন? আমরা সবাই রেডি হয়ে গেছি, আর দেখো কুট্টুসের, দেখো কুট্টুস পরে নিয়েছে পাঞ্জাবি, বর সেজে নিয়েছে পুরোপুরি একদম ছোট্ট বর। আর উপরে সেটআপও পুরো রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া সাজানো হয়ে গেছে। উনি এখন এক্ষুনি ঘুম থেকে উঠলো, কটা বাজে যেন, এখন 2:30 বাজে, এখনো ছেলে খায়নি। তো আমরা 3 জনে পুরো রেডি, এখন আমরা যাব ওপরে, কিরকম কি সাজানো হয়েছে সব তোমাদেরকে দেখাবো। তো চলো আমাদের সঙ্গে ওপরে, ওপরে বলতে ওপরে। কুট্টুসের খাওয়ার থালাটা আমি পুরোপুরি সাজিয়ে নিয়েছি, তো এইরকম দেখতে হয়েছে। আর কুট্টুসের অন্নপ্রাশনে বাবা যে উপর থালা গ্লাস বাটিটা দিয়েছে আজকে, তার মধ্যেই কুট্টুসকে খাওয়াবো। তো এই থালার মধ্যে কি কি রয়েছে সেটা আগে তোমাদেরকে একবার একটু বলে নি। দেখো, এখানে প্লেন রাইস দিয়ে মাথাটাকে বানিয়েছি, আর মাথার উপরে যে টুপিটা রয়েছে দেখো, ওটা কুমড়ো ভাজা রয়েছে, আর কান দুটো রয়েছে বেগুন ভাজা, চোখটা রয়েছে ভেন্ডি ভাজা, নাক ঠোঁটটা রয়েছে গাজর ভাজাকে কেটে ওরকম ভাবে তৈরি করে নিয়েছি। গলায় দেখো, গলায় একটা বো টাইপ রয়েছে, যেটাকে কুমড়ো ভাজা দিয়েই বানিয়েছি, আর দুটো হাত রয়েছে পটল ভাজা, পটলের এরকম ডিজাইনটা মা করেছে। বডিটা রয়েছে পোলাও, আর বাটন গুলোও করেছি গাজর ভাজা দিয়ে, আর পা দুটো হচ্ছে আলু ভাজা। তো এখানে 5 ভাজি দিতে হয়, সেখানে 6 ভাজি রয়েছে এখানে। তো একটা ভাজা আমি দেবো না ওকে, 5 রকম ভাজা দিয়ে ওকে খাইয়ে দেবো। আর অন্নপ্রাশনে যে সোনার চামচটা ছিল সেটা এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি, তো ওই চামচটা দিয়ে আজকে কুট্টুসকে খাইয়ে দেবো। রিঙ্কু কাকি কুট্টুসের নামে গোপাল ঠাকুরের কাছে পুজো দিয়েছে, তো এখানে সেই বাটার আর পায়েসটা রয়েছে, যদিও পায়েসটা কুট্টুসকে খাওয়াবো না, কারণ কি 5 বছরের আগে কোনো জন্মদিনেই কুট্টুসের মুখে আমি পায়েস ছোঁয়াবো না। এছাড়া এখানে রয়েছে মিক্স ভেজ ডাল, দই কাতলা, চিংড়ির মালাইকারি, চিকেন কষা, টমেটোর চাটনি, দই, 5 রকমের মিষ্টি। আর এটা দেখো, এটা ফ্রুটস দিয়ে আমি গাছ বানানোর চেষ্টা করেছি, কলা, মৌসুমী লেবু, চেরি আর আপেল দিয়ে এই ডেকোরেশনটা করেছি। আর জল রাখা রয়েছে। এদিকে রয়েছে কুট্টুসের জন্য স্ন্যাক্সের থালা, আর এই যে চকলেটের বক্সটা দেখতে পাচ্ছ, এটা কুট্টুসের জন্য সুদীপদা নিয়ে এসেছে, তো আমি সাজানোর জন্য এই বক্সটা আপাতত এখানে রেখেছি। তো এই হলো কুট্টুসের ওভারঅল থালির ডেকোরেশন। আর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পাশাপাশি কুট্টুসের ব্যাকড্রপটাও সাজানো হয়ে গেছে পুরোপুরি। ফাইনাল লুকটা কিছুটা এরকম দেখতে হয়েছে। পিকচারটাতে যেমন দেখতে ছিল কাকা ঠিক তেমন ভাবেই সাজিয়ে দিয়েছে, তো আমার তো ভীষণই ভালো লাগছে। শুধু এখানে আরেকটু লাইট হলে পরে ভালো হতো, বাট ডেকোরেশনের জন্য জানলাগুলোকে বন্ধ করতে হয়েছে, তার জন্য একটু অন্ধকার লাগছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না।
এই হলো আজকে কুট্টুর বার্থডে ডেকোরেশন, এইরকম ভাবে সাজানো হয়েছে। কুট্টুসও রেডি, আমরা সবাই রেডি, অনেকক্ষণ ধরে ওয়েট করছে সবাই। তো ফার্স্টে কুট্টুসের আশীর্বাদ দিয়ে শুরু করবো, তারপর কুট্টুসকে খাওয়াবো। তো চলো কুট্টুসের আশীর্বাদটা তাহলে আগে শুরু করা যাক। ছাদে সব চেয়ার টেবিল গুলো তোলা হয়ে গেছে আর পাতাও হয়ে গেছে, তো বেশ সুন্দর লাগছে দেখতে। একদম গেট আপটাই যেন পুরো চেঞ্জ হয়ে গেছে। ছাদটা আমাদের এতটা সুন্দর লাগবে এইগুলো পাতার পরে আমরা কেউই ভাবতেই পারিনি। তো যাই হোক, এদিকেও প্রায় সাজানো হয়েই গেছে, এখন শুধুমাত্র কয়েকটা চেয়ার বাকি রয়েছে কভার পরানোর জন্য। এগুলো হয়ে গেলেই সবাইকে খেতে বসিয়ে দেবো। লাঞ্চের মেনুতে আজকে আমাদের রয়েছে মাটন বিরিয়ানি, আর মা এখন বিরিয়ানি গুলোকেই প্রত্যেকটা পাতার মধ্যে সার্ভ করছে। আর এখানে 2 ধরনের মিষ্টি রয়েছে, রসগোল্লা আর গোলাপ জামুন। আর এই মিষ্টিগুলো না হাওড়া থেকে আনা হয়েছে। এখানে এবার সবাই খেতে বসে পড়েছে। আর মাসি আর ভাই যেহেতু বিরিয়ানি একেবারেই পছন্দ করে না, তো সেই কারণে মাসিকে পোলাও আর চিকেন কষা দিয়ে দেওয়া হয়েছে। আর কুট্টুসের পুরো খাবারটা ভাইকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ কি কুট্টুস তো ওসব খেতে পারবে না। আর কুট্টুসের খাবার একমাত্র মামা বা দাদু ছাড়া অন্য কেউ খেতে পারবে না। এই পাশে আমার শাশুড়ি, মাসি শাশুড়ি, 2 ননদ বসে পড়েছে। আর কাকা এখানে খাওয়ার সার্ভ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি প্রসেনজিৎ আর কাকা দুজনে মিলেই খাওয়ার সার্ভ করেছে সবাইকে। অরিকেও জোর করে বসিয়ে দিয়েছি খাওয়াতে ফার্স্ট ব্যাচেই একেবারে, কারণ কি ওকে ছেড়ে রাখলে পরে শুধু নাচতে শুরু করে দিচ্ছে। তো ঈশা আর অরি এই সাইডটাতে বসে পড়েছে। আর যেহেতু এটা কার্তিক মাস চলছে, তো সেই কারণে কাকি কোনো কিছুই খাবে না, তাও জোর করে একটু মিষ্টি খাওয়াতে রাজি করিয়েছি। তো কুট্টুসকে কাকি ধরে নিয়েছে। আর এই দেখো, বলতে বলতেই অরি নাচ শুরু করে দিয়েছে। আর এদিকে আবার আমি লুকিয়ে লুকিয়ে বাবার ভিডিও করছি। শুরুতেই বলে দিয়েছে আমার ভিডিও কিন্তু করবি না। সবাইকে খাইয়ে দাইয়ে এবার আমরা বসলাম। আমরা এই কয়জনই বাকি ছিলাম। আর এখানে অরিক তো অলরেডি খাওয়া হয়ে গেছে, বাট তবুও আমার সাথে বসে রয়েছে, যেহেতু আমরা এখন খেতে বসেছি। তো বললো একসাথে তো খেতে পারলাম না, কিন্তু সবার সঙ্গে বসে একটু গল্প করা যাবে। এদিকে আবার কাকা খেতে খেতে আমাদেরকে একটু চাটনি সার্ভ করছে, এটা মা ঘরেই বানিয়েছে। আর শেষ পাতে দিয়ে দিচ্ছে মিষ্টি, রসগোল্লা আর গোলাপ জামুন। আর একেবারে শেষ পাতে ছিল কোল্ড ড্রিঙ্ক। সবার খাওয়া হয়ে গেছে আমাদের, সবাই পেট ভর্তি করে খেয়েছে। আর এই ডেকোরেশনটা অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল না, বাবা বলেছিল হঠাৎ করে কি ছাদের মধ্যে এরকম ছাতা টেবিল এরকম করার জন্য। তো সত্যি তখন আমি না করছিলাম, তারপরে করা হয়েছে। করার পরে এটার জন্য পুরো গেট আপটা চেঞ্জ হয়ে গেছে। আর ভীষণ ভালো লাগছে, খুব খুব মজা লাগছে, কারণ কি সবকিছু ভালো মতন হয়েছে, সবাই খুব খুশি, সবাইকে খাইয়ে দাইয়ে খুশি, কোনো কিছুতে খাবারে শর্ট পড়েনি, উপরন্তু রয়ে গেছে এখনো পর্যন্ত। আমিও একটু চেঞ্জ করে নিই, এটা পরে আর থাকতে পারছি না, অনেক গরম আজকে। একটু ভালো করে রেস্ট ফেস্ট নিয়ে নিই, তারপর বিকেল বেলায় তো রয়েছে আরো অনেক কিছু, তার জন্য অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখতে থেকো। টাটা। ভালোভাবে যাবি মা, পৌঁছে না? হ্যাঁ, চলে গেল ফাঁকা হয়ে গেল। হ্যাঁ।
সবাই আমরা ছাদে চলে এসেছি, আর এখানে দেখো আমি আর অরি কি করছি। আমাদের মাথার স্ক্রু ঢিলা আছে তো তাই এরকম করি ক্যামেরা অন করলেই। তো যাই হোক, এই যে সবাই এখানে বসে পড়েছে যে যার চেয়ার নিয়ে, আর এখানে এখন একটা চলছে গভীর ডিসকাশন যে কি গান বাজানো হবে। সেই ফাঁকে কুট্টুস ওর মামাইয়ের কোলে যেতে চাইছে। মামাইকে দেখলে পরে যে ওর কি এত ঢং হয় বুঝি না। কুট্টুসের বার্থডে কেক নিয়ে চলে এসেছি। এটা কেনা আর এটা আমি বানিয়েছি। দেখো তো কোনটা ভালো হয়েছে বেশি। সবাই বলছে এটা বেশি ভালো হয়েছে, যেহেতু আমি বানিয়েছি তো এই কারণে একটু সবাই বলছে এটা বেশি ভালো হয়েছে। তোমরা আগে বলবে কমেন্ট করে যে আমার হাতের কাজটা কেমন হয়েছে। এটা খুব কষ্ট করে আমি কুট্টুসের জন্য স্পেশালি বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই রকম ভাবে হালকা একটু ডেকোরেশন করেছি। তো যাই হোক, চলো এবার কেকটা কাট করে নিই। আজকে স্ন্যাক্সে রয়েছে ফিশ চপ, এগ ডেভিল, একটু স্যালাড আর বার্থডে কেক। সবাই এখানে খেতে ভীষণ ব্যস্ত, একই সাথে গল্প করতে এবং আড্ডা দিতেও ব্যস্ত। তবে একদম সত্যি বলছি, ভীষণ এনজয় করছি আমরা। আর কিছুক্ষণের মধ্যেই তোমরা সুদীপদার গলায় বেশ সুন্দর সুন্দর কিছু গান শুনতে পারবে। আর এই যে আমার বার্থডে বয়, বেচারা বার্থডে কেক ছাড়া কোনো খাবারই টেস্ট করে একটুও দেখতে পাচ্ছে না। মাঝের মধ্যে আমিও একটু ভিডিওর মধ্যে মুখ দেখিয়ে নিচ্ছি, নাহলে দেখা যাবে গোটা ভিডিওর মধ্যে আমিই নেই। কাছে দূরে যেখানে থাকো, সাধু সাধু। তাই শুনিয়ে যাব ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারি গান, আমারি হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে বন্য, জান তুমি অনন্য আশার হাত বাড়া। যদি কখনো একান্তে পেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তারা। कोई न जाने कि मेरी मंजिल है कहाँ, मेरा हो सपना है कि चेहरा देखे जो को झूमे बाहर। पापा कहते हैं बड़ा नाम करेगा। ताली बाबा, ताली दाओ, ताली दाओ। क्या जाने देखा रहा है कैसे ना
हुस्न का आशिक हुस्न का दुश्मन अपनी अदा है यारों से जुदा है हो। बचना है हसीनों तो मैं आ गया। जहाँ मिलते हैं आदब से शाम देती है सलामी, ईद झुकती है लबों पे साज करते हैं गुलामी। अब तो सब है मुझसे फिदा है हो। बचना है हसीनों तो मैं आ गया। Listen, करे तो करे जब देखे हमें
পার্টি ইজ ওভার। আমাদের সমস্ত কিছু প্রোগ্রাম এখন সমাপ্ত হলো কুট্টুসের কেক স্ম্যাশিং দিয়ে। আমার ছেলে এত বেশি ভদ্র, ও কেকটাকে ঠিকঠাক ভাবে মানে চটকালোই না, একটু একটু করে তুলছে খাচ্ছে, একটু একটু করে তুলছে খাচ্ছে। আবার জায়গার জিনিস ওই হ্যাপি বার্থডে যে লেখাটা রয়েছে না, ওটা তুলেছে, ওটা নিয়ে একটু চেটে রেটে আবার সেই সেম জায়গাতে রেখে দিয়েছি। এত ভদ্র ছেলে, মানে আমি ভাবলাম যে এক্ষুনি থাবাটা দেবে, এক মুঠো করে তুলবে, একদম কিছু করলো না। তো যাই হোক, ওই কেক মাখা অবস্থাতে কিছু ফটোস এসে গেছে। এনিওয়ে, আজকে গোটা ব্লগটাই ছিল কুট্টুসের বার্থডে কে ঘিরে, আর আমরা ভীষণ 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 এনজয় করেছি। আর ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো? আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। আর এই যে কাকি আর ঈশা, ওরাও বেরিয়ে যাচ্ছে। আমরা এখন সব চেঞ্জ করব, একটু হয়তো মিষ্টি আর কোল্ড ড্রিঙ্ক খাবো, আর তারপরেই ঘুমো করবো। তো চলো, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা।